তারা ঠিক যেই টাইপের জিনিসগুলো চায় নিজেদের দিকে অ্যাট্রাক্ট করতে পারে। এক কথায় মেডিটেশানের বেনিফিট আপনি যদি বলেন তো এই বেনিফিট আপনার ভাষায় বলে বোঝানো সম্ভব নয়। যারা মেডিটেশান করেন তারাই উপলব্ধি করতে পারে যে মেডিটেশানের মধ্যে কী অলৌকিক ক্ষমতা আছে। তো চলুন আজকের আমরা মেডিটেশানে ধ্যানের গভীর অবস্থায় পৌঁছে গিয়ে স্পিরিট ডেক থেকে আমরা হিলিং নেব। স্পিরিট গাইড মেডিটেশানের মাধ্যমে আমরা হোলি ফায়ার হিলিংয়ের মাধ্যমে আমাদের শরীর, মন, আত্মার যাবতীয় আনপিওরিটিকে পিওর করব। তাতে করে আমাদের শারীরিক যে সমস্ত রোগ আছে সেগুলো যেমন কিওর হবে, তার সাথে সাথে আমাদের যাবতীয় কিছু ব্লকেজ, সেটা মানিটারি ব্লকেজ হোক, সম্পর্কের উন্নতিতে কোনো বাধা হোক, আপনার জীবনে কোনো কিছু করতে যাচ্ছেন সেখানে বাধা হোক, সেইগুলো কিন্তু ধীরে ধীরে আপনার জীবন থেকে সরে যাবে এবং পজিটিভ জিনিসগুলো আপনার দিকে আকর্ষিত হবে। আচ্ছা, আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে? কেউ একজন স্পিকার অন করে বলবেন। ক্লিয়ার আছে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। তো চলুন এবার আমরা মেডিটেশানটা শুরু করি। মেডিটেশানটি করার জন্য আমার প্রতিদিনের ইনস্ট্রাকশান থাকে, চেষ্টা করবেন 1 গ্লাস যেটা আপনার নর্মাল টেম্পারেচারের জল সেটি পান করে নেবেন। তাতে করে হবে কি, আমরা মেডিটেশানে যে এনার্জিটা জেনারেট করব সেটি হচ্ছে আমাদের শরীর, মন, আত্মার মধ্যে ছড়িয়ে পড়বে। চলুন মেডিটেশানটা করার জন্য একটা শান্ত জায়গা বেছে নিন। শান্ত জায়গায় আরাম করে মেরুদণ্ড সোজা করে বসে পড়ুন বা আরাম করে শুয়ে পড়ুন। হাতটাকে জ্ঞান মুদ্রায় করে নেবেন। জাস্ট এই আঙুলটাকে এই আঙুলের সাথে সফট টাচ করবেন, করে কোলের ওপরে রেখে দিন। বা যারা শুয়ে মেডিটেশান করতে চাইছেন তারা আপনার শরীরের পাশে আকাশের দিকে এইভাবে মুখ করে রেখে দিয়ে রিল্যাক্স করে শুয়ে পড়ুন। এবারে চোখটাকে আস্তে করে বন্ধ করে নিন। মনটাকে শান্ত করার জন্য এখন আমরা 3টে গভীর শ্বাস নেব। শ্বাস নেওয়ার নিয়ম হলো নাক দিয়ে শ্বাস নেব এবং মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দেব। যখন নাক দিয়ে শ্বাস নেব মনে মনে কল্পনা করব বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত পজিটিভ এনার্জি আমরা আমাদের শ্বাসের সাথে গ্রহণ করছি এবং সেটি আমাদের শরীরের প্রত্যেকটা শিরায় উপশিরায় ছড়িয়ে পড়ছে। আর মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছাড়ব। যখন শ্বাস ছাড়ব মনে মনে কল্পনা করব আমাদের শরীর, মন, আত্মা, ঈশ্বর, আল্লাহ বা গড, আপনি যাকে ভালোবাসেন, তার শুভ শক্তিতে পরিপূর্ণ হয়ে গেল। চলুন নাক দিয়ে একটা গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। রিল্যাক্স। নাক দিয়ে আর একটা গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। রিল্যাক্স। মুখে হালকা স্মাইলিং রাখুন, অর্থাৎ স্মাইলিং ফেস হবে আনন্দের সাথে, খুশির সাথে। আমরা আর একটা গভীর শ্বাস নেব, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দেব। রিল্যাক্স। চোখটাকে বন্ধ রাখুন, মনটাকে খুশিতে ভরে যেতে দিন। এখন আমাদের মনটাকে আরও শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য এখন আমি 10 থেকে 1 পর্যন্ত গুনব। 1 গুণাতে আমাদের মনটা এখনের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে যাবে। 10, 9, ধীরে ধীরে আমাদের মনটা আগের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে যাচ্ছে। 8, আগের থেকে গভীর, আরো গভীর। 7,
ছয়, গভীর, আরো গভীর। 5, 4, 3, গভীর, আরো গভীর। 2, 1। এখন আমাদের মনটা আগের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে গেছে। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য এখন আমরা আমাদের মনটাকে শরীরের বিভিন্ন অংশে কেন্দ্রীভূত করব। মনটাকে নিজের মাথার তালুর উপরে কেন্দ্রীভূত করুন। পুরো ফোকাস, পুরো কনসেন্ট্রেট মাথার তালুর উপরে করুন। মনে মনে কল্পনা করুন আপনার মাথাটা ধীরে ধীরে রিল্যাক্স হয়ে যাচ্ছে। মাথার মধ্যে কোনো রকমের টান রাখবেন না। মনের আরো গভীর অবস্থায় পৌঁছানোর জন্য মনটাকে নিজের কপালের ওপরে কেন্দ্রীভূত করুন। মনে মনে কল্পনা করুন আপনার কপালের যে রেখাগুলো আছে এক দৈব স্পর্শে সেগুলো ধীরে ধীরে প্লেন হয়ে যাচ্ছে। তার মানে আপনি আপনার ভাগ্যের রচয়িতা নিজেই। আপনি আপনার সৃষ্টিকর্তা। আপনি আপনার ভাগ্যকে নিজের ইচ্ছা মতো বদলে ফেলতে পারেন। কোনো গ্রহ, কোনো নক্ষত্র, কোনো বাইরের কোনো পরিবেশ আপনাকে কন্ট্রোল করতে পারে না। আপনি আপনার স্রষ্টা, আপনি আপনার জীবনের সৃষ্টিকর্তা। আপনি যেমনভাবে চান ঠিক তেমনভাবেই আপনি আপনার ভাগ্যকে ডিজাইন করতে পারেন। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য মনটাকে দুটো চোখের মধ্যে কেন্দ্রীভূত করুন। চোখের ভেতরে যে সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভগুলো আছে ওগুলোকে রিল্যাক্স হয়ে যেতে দিন। মনে মনে কল্পনা করুন আপনার চোখ দুটো ধীরে ধীরে রিল্যাক্স হয়ে যাচ্ছে। চোখের ভেতরের প্রত্যেকটা অর্গানকে একদম ঢিলা ছেড়ে দিন, একদম রিল্যাক্স হয়ে যেতে দিন। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য মনটাকে নিজের মুখমণ্ডলের উপরে কেন্দ্রীভূত করুন। মুখমণ্ডলের প্রত্যেকটা টিস্যু নার্ভকে একদম ঢিলা ছেড়ে দিন, রিল্যাক্স করে দিন। মনে মনে কল্পনা করুন আপনার মুখমণ্ডলটা ধীরে ধীরে রিল্যাক্স হয়ে যাচ্ছে। মুখমণ্ডলের মধ্যে কোনো রকমের টান রাখবেন না, রিল্যাক্স হয়ে যেতে দিন। একইভাবে আপনার গলাটাকে রিল্যাক্স করুন, কাঁধ দুটোকে রিল্যাক্স করুন। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য এখন আমরা আমাদের মনটাকে নিজেদের হৃৎপিণ্ডের ওপরে কেন্দ্রীভূত করব। আমাদের হৃৎপিণ্ডের যে একটা হালকা কম্পন হয়, এই কম্পনটাকে মন দিয়ে শোনার চেষ্টা করুন, কনসেন্ট্রেট করুন, ফোকাস করুন। আপনি আপনার হৃৎপিণ্ডের কম্পনকে যত বেশি শোনার চেষ্টা করবেন, আপনার মনটা তত বেশি শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে যাবে। মনে মনে কল্পনা করুন আপনার হৃৎপিণ্ডটা সম্পূর্ণরূপে সুস্থ, স্বাভাবিক, সুন্দরভাবে তার সমস্ত কাজ পরিচালনা করছে। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য নিজের পেটটাকে রিল্যাক্স করুন।
পেটের ভেতরে কোনো রকমের টান রাখবেন না। ভেরি গুড। নিজের থাই দুটোকে রিল্যাক্স করুন। আমাদের থায়ের ভেতরে একটা মোটা হাড় আছে, ওই হাড়ের খুব সূক্ষ্ম কম্পন হয়। ওই কম্পনটাকে মন দিয়ে অনুভব করুন। আপনি আপনার থায়ের কম্পনকে যত বেশি অনুভব করার চেষ্টা করবেন, আপনার মনটা তত বেশি শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে যাবে। মনে মনে কল্পনা করুন আপনার থাই দুটো সম্পূর্ণরূপে সুস্থ, স্বাভাবিক, শান্তিপূর্ণ, আরামদায়ক অবস্থায় পৌঁছে গেছে। মনটাকে নিজের দুটো হাঁটুর মধ্যে কেন্দ্রীভূত করুন। হাঁটু দুটোকে রিল্যাক্স করুন। কাপ মাসেলসকে রিল্যাক্স করুন। পায়ের পাতা, পায়ের আঙুল সব রিল্যাক্স করে দিন। এখন আপনার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর সম্পূর্ণরূপে সুস্থ, স্বাভাবিক, শান্তিপূর্ণ, আরামদায়ক অবস্থায় পৌঁছে গেছে। এখন একটা নাক দিয়ে গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে ছেড়ে দিন। রিল্যাক্স। মুখের মধ্যে মৃদু হাসি আনুন, স্মাইলিং ফেস করুন। মনটাকে খুশিতে ভরে যেতে দিন। সম্পূর্ণ আন্তরিকতার সাথে, সম্পূর্ণ খুশির সাথে, সম্পূর্ণ আনন্দের সাথে আমার সাথে বলুন, হে বিশ্ব ব্রহ্মাণ্ডের পবিত্র অ্যাঞ্জেলস, হে বিশ্ব ব্রহ্মাণ্ডের পবিত্র আত্মা, হে বিশ্ব ব্রহ্মাণ্ডের পবিত্র স্পিরিট, আমি আপনাদের স্মরণ করছি। অনুগ্রহ করে আমার কাছে আসুন। এসে আমার শরীর, মন, আত্মার যাবতীয় গ্লানি, যাবতীয় ব্লকেজ, আমার শারীরিক সমস্ত রোগ, শোক, যন্ত্রণা, আমার মানিটারি যাবতীয় ব্লকেজ, সম্পর্কের উন্নতির যাবতীয় ব্লকেজ আপনাদের ডিভাইন এনার্জি পাওয়ার দিয়ে হিল করে দিন। হে পরমপিতা পরমেশ্বরের পবিত্র দূত, আমি আন্তরিকভাবে আপনাদের স্মরণ করছি। আমি বিশ্বাস করি শরণাগতকে রক্ষা করা আপনাদের দায়িত্ব। বাই হার্ট আমি আপনাদের সাহায্য প্রার্থনা করছি। হে পরমপিতা পরমেশ্বরের পবিত্র আত্মা, পবিত্র অ্যাঞ্জেলস, পবিত্র স্পিরিট, প্লিজ কাম, প্লিজ হেল্প মি। মনে মনে কল্পনা করুন দূর আকাশ থেকে হাজার হাজার সুন্দর সোনালী আলোয় আলোকিত পরীরা এখন ধীরে ধীরে আপনার দিকে নেমে আসছে। এখন আপনি যেখানে বসে বা শুয়ে মেডিটেশন করছেন, তার চারিদিকটা সুন্দর সুন্দর সোনালী রঙের আলোয় আলোকিত পরীরা ঘিরে দাঁড়িয়ে আছে। তারা খেলা করছে। তাদের সুন্দর সোনালী রঙের আভা অনুভব করতে থাকো, ফিল করতে থাকো। মনের কল্পনায় দেখুন ওই যে গোল্ডেন রঙের পরীগুলো আছে, ওদের একটি নাম আপনার মনের মধ্যে ভেসে উঠবে। ওই পরীগুলির নাম হলো নীতিকা, মা নীতিকা, স্পিরিট নীতিকা, অ্যাঞ্জেলস নীতিকা আপনার চারিদিকে এসে ঘিরে দাঁড়িয়ে আছে। তাদের হাতে সুন্দর ম্যাজিক্যাল একটি করে ছড়ি আছে, যেটি দিব্য সোনালী আলোয় ঝলমল করছে। এখন তারা তাদের হাতের ওই ম্যাজিক্যাল ছড়ি থেকে একটি সুন্দর সোনালী রঙের আলোক জ্যোতি আপনার চারিদিক দিয়ে দেওয়ার চেষ্টা করছে বা দিচ্ছে। আর সেই সোনালী রঙের আলোক জ্যোতি বিদ্যুতের মতো বা বজ্রের মতো তীব্র গতিতে এসে আপনার সারা শরীরের মধ্যে পড়ছে এবং আপনার শরীরের যাবতীয় কিছু ব্লকেজ, যাবতীয় কিছু নেগেটিভিটি, যাবতীয় কিছু রোগ শোক এখন ধীরে ধীরে ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। ঈশ্বরীয় পবিত্র অগ্নির মতো
আপনার সারা শরীরকে গোল্ডেন আলোক জ্যোতি দ্বারা ভরে যেতে দিন। আপনার শরীরের প্রত্যেকটা রোম রোম মাংসপেশি রক্তবিন্দু দ্বারা ঈশ্বরীয় এই পবিত্র অগ্নিকে, পবিত্র আলোক জ্যোতিকে আপনি রিসিভ করুন এবং মনে মনে কল্পনা করুন এই পবিত্র আলোক জ্যোতির স্পর্শে আপনার শরীরের প্রত্যেকটা অর্গান, প্রত্যেকটা মাংসপেশি, যেখানে যেখানে আপনার হিলিংয়ের প্রয়োজন, যেখানে যেখানে আপনি দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রবলেমে কষ্ট পাচ্ছেন, সেটা কোনো যন্ত্রণাজনিত কষ্ট, সেটা ব্লাড সুগার, ব্লাড প্রেশার, যা কিছু প্রবলেম পুরো ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে। বাই হার্ট কল্পনা করুন এই অ্যাঞ্জেলীয় আলোক জ্যোতি, গোল্ডেন আলোক জ্যোতি এখন আপনার পুরো ব্রেনকে সুন্দরভাবে হিল করতে শুরু করেছে। আপনার ব্রেনের ভেতরে যাবতীয় কিছু অবস্ট্রাগল, যাবতীয় কিছু ব্লকেজকে পুরো ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে। মনের কল্পনায় অনুভব করতে থাকুন একটা হালকা ঈষৎ উষ্ণ আলোক জ্যোতি প্রভাবে এখন আপনার মাথার ভেতরে সমস্ত টিস্যুস, সমস্ত অর্গান, সমস্ত মাংসপেশি এক হালকা উষ্ণতায় ভরে যাচ্ছে এবং এই প্রেমময় উষ্ণতায় আপনার ব্রেন পুরো হিল হয়ে যাচ্ছে। আপনার সাবকনশিয়াস মাইন্ডে জন্ম জন্মান্তরের থেকে জমে থাকা সমস্ত কিছু নেগেটিভ ঊর্জা, সমস্ত কিছু অবস্ট্রাগল, সমস্ত কিছু ব্ল্যাক ম্যাজিকের এনার্জি, সমস্ত কিছু অশুভ শক্তি ম্যাজিকের মতো মিরাকেলি গায়েব হয়ে যাচ্ছে। জাস্ট বিলিভ করুন এটা রিয়েলি আপনার সাথে হচ্ছে। আপনার মানিটারি যাবতীয় কিছু ব্লকেজ, আপনার সম্পর্কের উন্নতিতে যাবতীয় কিছু ব্লকেজ মিরাকেলভাবে ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে দিব্য প্রেমময় অ্যাঞ্জেলিক আলোক জ্যোতিতে পরিপূর্ণ হয়ে উঠছে। ভেরি গুড। ধীরে ধীরে এই আলোক জ্যোতি আপনার গলাকে একইভাবে সুন্দর রূপে হিল হচ্ছে। এখন আপনার গলা পর্যন্ত এখন হালকা ঈষৎ উষ্ণতা আপনি অনুভব করছেন। আপনার গলাটাকে একইভাবে নীতিকার পবিত্র গোল্ডেন আলোক জ্যোতি স্পর্শে হিল হয়ে যেতে দিন। থাইরয়েড প্রবলেম, গলার যাবতীয় প্রবলেম, কণ্ঠজনিত যাবতীয় প্রবলেম এখন মিরাকেলভাবে হিল হতে শুরু করেছে। বিশ্বাস করুন রিয়েলি এটা আপনার সাথে ঘটছে। এখন মা নীতিকা বা অ্যাঞ্জেলস নীতিকার মিরাকেল স্পর্শে আপনার শরীর, মন, আত্মা, জন্ম জন্মান্তরের ইনপিউরিটি ক্লিয়ার হতে শুরু করেছে। ধীরে ধীরে গোল্ডেন রঙের আলোক জ্যোতি আপনার পুরো হৃদয়কে ভালোবাসার আলোক জ্যোতি দ্বারা পরিপূর্ণ করে তুলছে। বাই হার্ট ফিল করুন এতদিন ধরে আপনার বুকের মধ্যে জমে থাকা সমস্ত যন্ত্রণা, সমস্ত দুঃখ, ব্যথা, না পাওয়ার হতাশা, অপমান, গ্লানি, ব্যর্থতা সমস্ত কিছুকে ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে। মিরাকেলভাবে আপনার হৃদয় প্রেমময় গোল্ডেন আলোক জ্যোতি স্পর্শে পরিপূর্ণ হয়ে উঠছে। আপনার হৃদয়ের ভেতরে যাবতীয় কিছু ব্লকেজ যেগুলো আপনার ব্লাড প্রেশারের ক্রিয়েট করছিল, সেই ব্লাড প্রেশারের ব্লকেজগুলোকে কল্পনা করতে থাকুন এই গোল্ডেন আলোক জ্যোতি স্পর্শে সেই ব্লকেজগুলো ধীরে ধীরে গলে একদম পুরো আপনার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, আপনার হার্ট থেকে বেরিয়ে যাচ্ছে এবং আপনার হার্ট ধীরে ধীরে স্ট্রঙ্গার হতে শুরু করেছে। আপনার হার্ট সুস্থ হতে শুরু করেছে। এখন মিরাকেলিভাবে মা নীতিকার গোল্ডেন আলোক জ্যোতি স্পর্শে আপনার হার্ট পিওর মা নীতিকার গোল্ডেন আলোক জ্যোতিতে ভরে উঠেছে এবং লাভ এনার্জিতে ভরে উঠেছে।
মনে মনে কল্পনা করুন এই গোল্ডেন আলোক যদি আপনার হৃদয় থেকে বেরিয়ে ভালোবাসার সংকেত স্বরূপ অর্থাৎ লাভ সিম্বল হয়ে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়ছে। অর্থাৎ আপনার অন্তর থেকে ভালোবাসার সংকেত সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়ছে। সারা বিশ্বের কাছে শান্তির বার্তা, প্রেমের বার্তা বহন করে নিয়ে যাচ্ছে। ধীরে ধীরে গোল্ডেন আলোক জ্যোতি আপনার পুরো লিভার, আপনার পুরো পেট, আপনার পেটের ভেতরে যাবতীয় কিছু অর্গানকে গোল্ডেন আলোক জ্যোতি দ্বারা পরিপূর্ণ করে তুলেছে। এখন আপনার পেটের ভেতরের প্রত্যেকটা অর্গান, প্রত্যেকটা মাংসপেশি, প্রত্যেকটা টিস্যুসকে এই গোল্ডেন আলোক জ্যোতি দ্বারা ভরে যেতে দিন। ফিল করতে থাকুন পেটের ভেতরে যাবতীয় কিছু প্রবলেম, লিভারের মধ্যে যাবতীয় কিছু প্রবলেম, হজম শক্তিজনিত প্রবলেম, গ্যাস অম্বলজনিত প্রবলেম সব মিরাকেলভাবে ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। স্পিরিট নীতিকা, অ্যাঞ্জেলস নীতিকা স্পর্শে মিরাকেলভাবে আপনার পেটের ভেতরে যাবতীয় কিছু অর্গান হিল হতে শুরু করেছে। বাই হার্ট এই হিলিংটাকে রিসিভ করতে থাকুন এবং দেখতে থাকুন মনের কল্পনায় আপনার পেটটা এক অদ্ভুত অ্যাঞ্জেলিক গোল্ডেন আলোক জ্যোতি দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। কি সুন্দর প্রেমময় এনার্জিতে, শান্তির এনার্জিতে আপনার পেটটা ভরে আছে। একইভাবে আপনার নাভির নিচে যে স্বাধিষ্ঠান চক্র আছে সেটিও গোল্ডেন আলোতে ভরে গেল। আপনার কিডনিস, আপনার স্বাধিষ্ঠান চক্রজনিত যাবতীয় প্রবলেম মিরাকেলভাবে সলভ হতে শুরু করেছে। সম্পূর্ণ খুশির সাথে, আন্তরিকতার সাথে যাবতীয় কিছু হিলিং প্রসেসটাকে করতে দিন আর আমার ইনস্ট্রাকশান মন দিয়ে শুনতে থাকুন। আপনি যা কিছু শুনছেন বিশ্বাস করুন, জাস্ট এটা ম্যাজিকের মতো হয়ে যাচ্ছে আপনার সাথে। কোনো রকম সন্দেহ, কোনো রকমের দ্বিধা বোধ রাখবেন না, জাস্ট বিলিভ করুন মিরাকেলভাবে এই ঘটনা আপনার সাথে এখন ঘটছে। মিরাকেল হিলিং দ্বারা এখন আপনার স্বাধিষ্ঠান চক্র মিরাকেলভাবে হিল হতে শুরু করেছে। ভেরি গুড, ভেরি গুড। একইভাবে এই গোল্ডেন আলোক জ্যোতি এখন আপনার পুরো থাই, হাঁটু, কাপ মাসেলস, পায়ে পাতা, পায়ের আঙুলকে হিল করছে। আপনার হাঁটুর ভেতরে যে লিগামেন্ট টিস্যুগুলো আছে সেগুলো ধীরে ধীরে ব্লকেজ মুক্ত হচ্ছে, ধীরে ধীরে স্ট্রং হচ্ছে। হাঁটুর ভেতরে যে কার্টিলেজগুলো ক্ষয়ে গিয়েছিল, যার জন্য আপনার হাঁটার প্রবলেম হচ্ছিল, সেগুলো ধীরে ধীরে পুনর্গঠন হতে শুরু করেছে। ফিল করতে থাকুন। এখন আপনার শরীর, মন, আত্মা পুরো মা নীতিকার গোল্ডেন আলোতে ভরে গেছে। এখন আপনার শরীরের চারিদিক থেকে একটা সূর্যের মতো তেজ আলো, গোল্ডেন আলোক জ্যোতি বেরিয়ে যাচ্ছে। ফিল করুন। ভেরি গুড, খুব সুন্দর। এখন মনে মনে কল্পনা করুন মা নীতিকা বা স্পিরিট নীতিকা আপনার শরীরের মধ্য থেকে যাবতীয় মানিটারি ব্লকেজকে হিল করে দিচ্ছে। অর্থ সম্পর্কে যাবতীয় কিছু নেগেটিভিটি, অর্থ সম্পর্কে যাবতীয় কিছু ভুল ধারণা ধীরে ধীরে আপনার অবচেতন মন থেকে মুছে দিচ্ছে। টাকা পয়সা সম্পর্কে আমাদের কিছু যাবতীয় ধারণা যে টাকা ইনকাম করা কঠিন, অসৎ উপায়ে ছাড়া অধিক টাকা ইনকাম করা যায় না, অর্থই অনর্থের কারণ, টাকা মানুষকে বিগড়ে দেয়, এই টাইপের যাবতীয় কিছু নেগেটিভ বিলিভ, নেগেটিভ থট, সেগুলো আপনার সাবকনশিয়াস মাইন্ড থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। এখন মনে মনে বলুন আই লাভ মানি। আমি টাকাকে ভালোবাসি। টাকা আমার জীবনের সমস্ত প্রবলেম সলভ করতে সাহায্য করে।
টাকা দ্বারা আমি আমার জীবনের যাবতীয় প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে পারি। টাকা আমাকে হেল্প করে। জানতে অজান্তে আমি টাকার প্রতি এতদিন যা কিছু অবিচার করে এসেছি, তাকে অযত্নে রেখেছি, মুড়ে পকেটের এক কোণে বা কোথাও গুঁজে রেখেছি, তাকে সঠিকভাবে যত্ন নিইনি, তাকে রেসপেক্ট করিনি। তো সেই সমস্ত কিছু আমার অজান্তে যে ভুলগুলো মানের প্রতি করেছি, তার জন্য আন্তরিকভাবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। মনে মনে কল্পনা করুন, এখন আপনার শরীর, মন, আত্মা মা নীতিকার গোল্ডেন আলোক জ্যোতি দ্বারা পরিপূর্ণ, এবং ধীরে ধীরে এই আলোক জ্যোতি মানিটারি ভাইব্রেশনে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার শরীর, মন, আত্মাকে ধীরে ধীরে একটা মানি ম্যাগনেটে পরিণত করছে, একটা চুম্বকে পরিণত করছে। ঠিক যেমন করে চুম্বক লোহাকে আকর্ষণ করে, ঠিক তেমন করে আপনার শরীরের প্রত্যেকটা কোষ, প্রত্যেকটা অর্গান, প্রত্যেকটা মাংসপেশি, রক্তবিন্দু ধীরে ধীরে একটি শক্তিশালী চুম্বকে পরিণত হচ্ছে। অর্থাৎ এখন থেকে আপনার দিকে বিভিন্ন সোর্সে, বিভিন্ন উপায়ে, বিভিন্ন মাধ্যমে টাকা আকর্ষিত হতে শুরু করবে। সেটা কোনো সংবাদের মাধ্যমে হোক, সেটা কোনো কাজের মাধ্যমে হোক, বা ডাইরেক্ট টাকা হোক। অর্থাৎ আপনার সামনে এখন থেকে বিভিন্ন অপরচুনিটি ম্যাজিকের মতো আসতে থাকবে। আপনাকে জাস্ট এই প্রসেসের উপরে বিশ্বাস রাখতে হবে, মা নীতিকার উপরে বিশ্বাস রাখতে হবে, এবং আপনাকে অ্যাকশান নিতে হবে। বাই হার্ট মা নীতিকার এই অ্যাঞ্জেলিক শক্তিকে বা ডিভাইন শক্তিকে রিসিভ করুন এবং মনে মনে মা নীতিকাকে ধন্যবাদ জানান। ধন্যবাদ নীতিকা, আমার জীবনের সমস্ত ধরনের অফ স্ট্রাগল থেকে আমাকে মুক্ত করার জন্য। ধন্যবাদ নীতিকা, আমার জীবনের মানিটারি ব্লকেজ থেকে আমাকে মুক্ত করার জন্য। আমি কথা দিচ্ছি মা নীতিকা, আমার জীবনে যখনই অপরচুনিটি আসবে, যখনই তোমার দ্বারা আমি সহযোগিতা পাব, তোমার উপকার আমি মানুষের মধ্যে শেয়ার করব। আমি আমার সামর্থ্য মতো তোমার পূজা দেব। একটি ক্যান্ডেল হোক, একটি মিষ্টান্ন হোক, আমি যেটা, আপনি যেটা ভালোবাসেন, বা প্রসাদ হিসাবে আমি যেটাকে যোগ্য মনে করব, সেরকম কিছু দিয়ে তোমাকে আমি সাহায্য করব। মা নীতিকা, এইভাবেই আমার সাথে তুমি জন্ম জন্মান্তর থেকো মা। অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে সাহায্য করার জন্য। অসংখ্য ধন্যবাদ জানাই। মনে মনে কল্পনা করুন, অ্যাঞ্জেলসরা আপনাকে আশীর্বাদ করে ধীরে ধীরে দূর আকাশে মিলিয়ে গেল। এখন আপনার শরীর, মন, আত্মা এক প্রেমময় আনন্দে পরিপূর্ণ। এই আনন্দের অনুভূতিটাকে পুরো শরীর, মন, আত্মার মধ্যে ছড়িয়ে যেতে দিন। ফিল করুন এখন আপনি যেন এক সুন্দর স্পর্শে, ভালোবাসার স্পর্শে আপনার শরীর, মন, আত্মা ভরে আছে। বাই হার্ট আবার মা নীতিকাকে ধন্যবাদ জানান। এখন আমি 1 থেকে 5 পর্যন্ত গুনব। 5 গোনাতে আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসব। 1, ধীরে ধীরে আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসছি। 2, ধীরে ধীরে আমরা সচেতন হচ্ছি। 3, 4, 5। এখন আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে সম্পূর্ণ বেরিয়ে এসেছি। আস্তে করে চোখটা খুলুন, সম্পূর্ণ আনন্দের সাথে নিচের দিকে তাকান, হাত দুটোকে রাব করুন, চোখে বুলিয়ে নিন। ভেরি গুড। আবার হাত দুটোকে রাব করুন, চোখে বুলিয়ে নিন। আবার হাত দুটোকে রাব করুন, চোখে বুলিয়ে নিন। এখন আস্তে করে চোখটা খুলুন, খুলে গা হাত একটু স্ট্রেচ করে নিন, ছাড়িয়ে নিন।